জয় জগন্নাথ। তো আজকে উদ্দেশ্য হলো গিয়ে পুরী। আজ শনিবার, তো ভাবলাম যে উইকেন্ডে কোথাও ঘুরে আসি। ঠিক আছে, তো দেখলাম যে বাড়ির ঠিক কাছাকাছি ভুবনেশ্বর থেকে মোটামুটি 65 কিলোমিটার বাই রোড, অ্যারাউন্ড 1 আওয়ার জার্নি। ঠিক আছে, ম্যাক্স। তো হোটেল আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, ডিপ রিসর্ট। অ্যাডভান্সে বুকিং করে রেখেছিলাম, কারণ বুঝতে পারছেন পুরীতে হোটেল পাওয়া এই টাইমে, মানে এই টাইমে বিশেষ করে মানে 12 মাস সবসময় ইয়ে থাকে আর কি, আপনার ফুল থাকে। ঠিক আছে, তো তাই জন্য অ্যাডভান্স আগে করে নিয়েছিলাম। তো এটাই পুরীর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। চলুন আগে যা যা হবে আপনাদের শেয়ার করব। ঠিক আছে, যে হোটেলটা থাকবো তারও একটা রিভিউ দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, যদি মনে হয় আপনারা যে হোটেলে যদি ভালো লাগে তখন আসতে পারেন। ঠিক আছে, চলুন তাহলে যাত্রাপথ চলতে থাকি। অবশেষে পৌঁছে গেলাম পুরী। সেই রাস্তা, সেই সমুদ্র, আর এই জায়গাটা সবার প্রিয়। পুরো ছোটবেলা থেকে আসতাম এই জায়গাটা, মানে একটা নস্টালজিক ফিল দেয় আর কি। আর এই দেখতে দেখতে সামনে আমাদের পুরী হোটেল। আমাদের যে হোটেলটা ছিল আর কি, ডিপ রিসর্ট হোটেল। তো এটা পুরী হোটেলের পাশেই আর কি, আর একদম ঠিক বিচের ওপরে। ভিউজ ওয়াইজ বলতে পারেন সবকিছুর একদম ইজিলি অ্যাক্সেসেবল। ঠিক আছে, এই রইলো সামনে হোটেলের ভিউটা আর কি আপনাদের। আর ভেতরের কিছু হোটেলের ভিডিও আপনাদের জন্য এক ঝলক একবার দেখে নিন। ঢুকেই আপনারা পাবেন রিসেপশন এরিয়া, আর বেশ ভালো ওয়েল মেনটেন জায়গা। এখান থেকে বসে আপনারা সমুদ্র দেখতে পারবেন, বিকেলের ভিউটা খুব ভালো লাগবে, আড্ডাও মারতে পারবেন। এই রইলো লবি এরিয়া। তো লবি এরিয়া দিয়ে আপনারা যে দেখতেই পাচ্ছেন যে, যেহেতু এটা অনেক দিনকার পুরোনো হোটেল, এর এখন রেনোভেশনের কাজ স্টার্ট হয়েছে, অনেক জায়গাতে চলছে আর কি। বাট ইট ইজ ভেরি ওয়েল মেনটেন্ড, আমি এটা বলতে পারি আর কি। আর এই রইলো আমাদের রুম। আমাদের যেটা রুম হলো সেটা আমরা নিয়েছিলাম এসি ডাবল বেড সাইড ব্যাক ডিলাক্স রুম। আর এটার মূল্য হলো গিয়ে ট্যারিফ 2800 টাকা প্লাস জিএসটি আর কি। বেডটা ঠিকঠাক সাইজ ছিল, কিং সাইজ মতন ছিল। ফার্নিচারও বেশ ওয়েল মেনটেন ছিল, টিভি ছিল, এসিটাও এখানে বেশ ভালো কুলিংয়ে ছিল আর কি। যেহেতু বাইরে খুব গরম ছিল আর কি, এসি খুব ভালো কিন্তু ঠান্ডা একটা ভাব রুমের মধ্যে কিন্তু ব্যালেন্স করে মেনটেন করেছিল। টেবিল চেয়ার দেওয়া আছে বসে আড্ডা মারার জন্য। পাশেই ছিল ব্যালকনি। তো স্লাইডিং ডোর খুললে আপনারা সোজা একদম সমুদ্রের দিকে দেখতে পাবেন। তো আর সামনে যে জায়গাটা আছে আর কি, এখানে একটা পার্কিং আছে আর কি। তো গাড়ি নিয়ে এলে আপনাদের পার্কিংয়ে রাখার কিন্তু কোনো অসুবিধা হবে না আর কি। রুমটা মোটামুটি স্পেশাল আছে, নিট অ্যান্ড ক্লিন রুম আছে। আর এর সাথে আপনার যে অ্যাটাচ বাথরুম, এটাও সাইজ মোটামুটি ঠিকই আছে আর কি, স্পেশিয়াস। গিজার দেওয়া আছে, বেসিক অ্যামেনিটিস। জল ঠল
ফ্লোটো সবই ভালো আর কি, নিট অ্যান্ড ক্লিন, সব থেকে বড় বিষয় সাবান টাবান এগুলো দেওয়া আছে। আর আপনারা টিভি পেয়ে যাবেন দেখার জন্য আর কি। তো এরপর আমরা একটু চলে গেলাম ওপরে। তো ওপরে বলে রাখি এরা এখানে ছাদে এরকম কটেজ একটা কনসেপ্ট নিয়ে এসছে আর কি, ঠিক আছে। তো কটেজের এখানে ট্যারিফগুলো আমি বলে রাখি আর কি, এটা একদম টপ ফ্লোরে আছে আর কি। একটা সাইড সি ভিউ সুপার ডিলাক্স এসি ডাবল বেড রুম আছে, যেটা ৩৮০০ টাকা প্লাস জিএসটি, প্লাস সাইড সি ভিউ ডিলাক্স এসি ডাবল বেড আছে ৩৫০০ টাকা প্লাস জিএসটি, প্লাস সাইড সি ভিউ এসি 4 বেড ডিলাক্স আছে। তো যার ভাড়া হলো গিয়ে মানে ট্যারিফ হলো ৪,৫০০ টাকা প্লাস জিএসটি আর কি। তো ভেরি ওয়েল মেনটেন্ড এখানে, এটা বেশ ভালো অনেক কনসেপ্টে আছে আর আর কি। এখানে আপনারাও দেখতেই পাচ্ছেন বিভিন্ন নাম দিয়ে এনারা রেখেছেন আর কি। আর বেশ একটা বাইরে একটা ছোট গার্ডেন মতন আছে আর কি, একটা পরিবেশটাকে ভালো রাখার জন্য আর কি। আর আপনারা চাইলে সাইডে এখান থেকে কিন্তু ওপরে পুরী সাইড দিয়ে সি বিচ এবং পুরী শহরটা অনুভব আপনারা করতে পারেন। আর এছাড়া আমি যেটা বলতে চাই যে এখানে একটাই সময় যদি বৃষ্টি পড়ে তখন আপনার কিন্তু বাইরে ভেতরে আসতে একটা সমস্যা হতে পারে, বাট ওভারঅল কিন্তু এটা কিন্তু একটা বেশ ভালো আপনাকে একটা পরিবেশ দেবে আর কি। যেমন এটা দেখতে পাচ্ছি ইছামতির নাম আছে আর কি। তো এরকম বিভিন্ন নাম দিয়ে এখানে কিন্তু এটাকে কটেজগুলোর নাম রাখা হয়েছে আর কি। তবে এগুলো কিন্তু খুব হাই ডিমান্ড বুকিং থাকে। এরপরে টপ ফ্লোরে রয়েছে স্যুট রুম, এখানে দুখানা স্যুট রুম আছে। তো ঢুকেই আপনারা এখানে একটা বসার জায়গা মতন পেয়ে যাবেন আর কি, সিটিং এরিয়া। আর রুমটাই দেখতে পাচ্ছেন খুব বড় স্পেশিয়াস রুম, কিং সাইজ বেড, ফার্নিচারও বেশ ভেরি ওয়েল মেনটেন, দেখতেও খুব সুন্দর লাগছে আর কি। আর রুমটা খুব স্পেশিয়াস আর কি। তবে হ্যাঁ এগুলো খুব হাই ডিমান্ডেড রুম আর কি, অনেক আগে থেকে বুকিং করতে হয় আর কি। তো আর আরেকটা জিনিস বলার আছে যে এখানে একটা প্রাইভেট বারান্দা পেয়ে যাচ্ছেন আপনারা। এই প্রাইভেট বারান্দা থেকে আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন, একদম সামনে সমুদ্র, সি বিচ, মানে একদম পারফেক্ট আর কি। আর এটা যেহেতু টপে আছে অনেকটা ওপর থেকে ভিউ পয়েন্টটা খুব ভালো লাগে আর কি। বাথরুমটাও বেশ ভালো, ওয়েল মেনটেন্ড এবং বেশ বড় স্পেশিয়াস। তবে বলে রাখি এই রুমটার যে ট্যারিফ আর কি 12,000 প্লাস জিএসটি। আগেন এনারা বলেছেন যে এটাতে 12 মাস এদের ট্যারিফ সেম থাকে আর কি। তো যদি এই রুমটা যদি আপনারা যদি অনেক আগে থেকে বুক করতে চান তাহলে কিন্তু এটা অ্যাডভান্স এদের কিন্তু বুকিং করতে হয়, স্পেশালি সিজন আগে কিন্তু অনেক আগে থেকে। আর এটা হলো কি একটা সাইডে ছোট্ট মতন একটা টেরাস মতন আছে আর কি। এখানে বসে আপনারা বিকেলবেলায় রাত্রিবেলায় আড্ডা খাওয়া দাওয়া এখানে করতে পারেন প্রাইভেটলি আর কি। আর এখান থেকেও ভিউ পয়েন্টটা খুব সুন্দর লাগে আর কি, যেহেতু এটা একদম টপে আছে আর কি, ওপর থেকে খুব দেখতে সুন্দর লাগে। আর টিভি এখানে দুখানা টিভি দিয়েছে আর কি, রুমেও আছে একটা বাইরেও আছে আর কি। আপনাদের অনেকটা রকম কোশ্চেন থাকে আর কি যে এখানে হোটেলে পার্কিং এর ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, এই ডিপ রিসোর্টে পার্কিং এর ব্যবস্থা আছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পার্কিং এর এখানে অনেকটা লম্বা জায়গা আছে আর কি। তো গাড়ি নিলে আপনাদের কোনো অসুবিধা নেই। আর এই জায়গাটা দেখছেন যদি যখন আপনার সমুদ্র থেকে চান টান করে আসবেন, এটা ধোয়া জায়গা আর কি। এখানে বলে এখানে ভ্যালেট পার্কিং আছে, এখানে যারা স্টাফ খুবই ভালো এবং তারা পার্কিং এর আগে পেছনে গাড়ি রাখার খুব হেল্প করে আর করেছে আমাদের। আর এবার চলে আসি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন ভেরি ওয়েল মেনটেন্ড, ঠিক আছে। আর এখানে আউটসাইড ফুড রুমে একদম অ্যালাউ নেই। এখানে সব রকম ভেজ ননভেজ খাবার পেয়ে যাবেন, ইন্ডিয়ান, চাইনিজ, বেঙ্গলি ফুড সব রকম অ্যাভেলেবেল আছে আর কি। তো ব্রেকফাস্টে চলে এসে নিচে রেস্টুরেন্টে অর্ডার দিয়েছি কড়াইশুঁটি কচুরি। তো এটা 4 পিস এতে থাকে আর কি। তো দেখতেই পাচ্ছেন সাইজটা অত বড় বড় লাফিয়ে আছে। আর তার সাথে ঘুগনি দিয়েছে আর কি। তো আমি যেহেতু কতগুলো খেতে পারবো না, তো আমরা এখানে টোটাল এতজন আছি, তো আমরা ঠিক করলাম যে আমি দুটো দুটো করে সবাই খাবে আর কি, ঠিক আছে। তো টেস্ট করে দেখি। ও মোরলেস হোটেলটা মানে আপনার বাজেটের মধ্যেই পড়বে আর কি, ঠিক আছে। আর ঠিকঠাক আছে, তো বিচের ওপরই যেরকম দেখালাম আপনাকে। তো প্রথম বাইট নেই, পুরো কলকাতার মতন টেস্ট, ঠিক আছে। এলে অবশ্যই ট্রাই করবেন, ঠিক আছে। আর এখানে আরও অনেক রেস্টুরেন্টে অনেক খাবার অ্যাভেলেবল আছে, পরে আপনাদের মেনু কার্ডে এটা তুলে ধরবো আর কি।
সেই দিন দুপুরবেলায় আমরা নিয়ে এসছিলাম জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ আর কি। এটা কলা পাতায় খেতে হয় আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন মহাপ্রভুর এটা প্রসাদ আর কি। আর এটা খুব নিঃশব্দে এটি আপনাদের খেতে হয় আর কি। জয় জগন্নাথ। বিকেলবেলা আমরা পৌঁছে গেছিলাম পুরীর মন্দিরে। আর হোটেল থেকে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম আর কি, 200 টাকা মতো নেয় আর কি। নিয়ে আমরা এমন সময় পৌঁছছিলাম যেই সময় ধ্বজাটা ঠিক লাগানো হচ্ছিল। আর দেখতেই পাচ্ছেন সামনে কি সুন্দর লাগছে পরিবেশটা আর কি। যেহেতু মোবাইল ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ ছিল না, তাই জন্য আপনাদের পুরী মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছি আর কি। আর সন্ধ্যেবেলাতেও ততটাই মহাপ্রভুর মন্দির ভালো লাগছিল আর কি। এখানে এলে একটা অন্যরকম একটা আপনার ফিলিংস চলে আসে আর কি। রইলো আপনাদের সামনে ডিপ রিসোর্ট রেস্টুরেন্টের মেনু কার্ড। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল বলে আমরা ওইখানেই ডিনারটা করেছি। তো প্রথমে স্টার্টার নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার আর চিকেন পকোড়া। আর টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল আর কি, ক্রাঞ্চি ছিল, সস দিয়েও খেতে বেশ ডিপিং ভালো লাগছিল। তারপর নিয়েছিলাম গরম গরম স্যুপ আর কি, চিকেন সুইট কর্ন স্যুপ, টেস্ট ওয়াইজ ভালো ছিল। আর নিয়েছিলাম 2 প্লেট চিকেন ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেনটা গ্রেভি ছিল আর একটুখানি স্পাইসি ছিল আর কি। যেহেতু সস টস দিয়ে একটু বেশ ভালো করে চটপটা টাইপ বানিয়েছিল আর কি। এছাড়া এখানে প্লেন রুটি অ্যাভেলেবল আছে, বা আমার প্লেন রুটি নিয়েছিল, তার সাথে আলুর দম ছিল আর কি। ওভারঅল টেস্ট ওয়াইজ আমি বলবো ভালো আর কি। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এখানে ট্রাই করবেন। প্রাইস ওয়াইজও রিজনেবল। আর হোটেলের এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আর কি। তো দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে গেল। এবার ব্যাক টু বাড়ি, যেটা এখন আমার প্রেজেন্ট জায়গা ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম সকাল সকাল। যেহেতু এখানে বলে রাখি হোটেলের চেক আউট টাইমটা আর্লি মর্নিং আছে, তো আপনারা ওই হিসেবে দেখে নেবেন আর কি। কারণ এরা ম্যাক্সিমাম আধ ঘন্টা বা 1 ঘন্টা, যদি চেক ইন আর্লি চেক ইনের প্রেশার না থাকে সে অনুযায়ী ওরা অ্যালাউ করে। যদি প্রেশার থাকে তাহলে ওরা বলবে যে টাইমের মধ্যে কিন্তু চেক আউট করার জন্য আর কি। তো যাই হোক, আমরা পুরী বাইপাসের উদ্দেশ্যে ভুবনেশ্বরের দিকে এগিয়ে গেলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে এই হোটেলে যদি থেকে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো আর কি। শেয়ার করবেন। আর আপনারা যত লাইকস এবং কমেন্টস দেবেন তত আমার আগে ভিডিও বানাতে আমার আরো মোটিভেশন পাবো আর কি। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।